সুপ্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক পড়ালেখা করছো আশা করি। প্রতি সপ্তাহে যে 3 দিনে আমরা ক্লাস করি সেদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের রেগুলার ক্লাসে। আমি সমেন স্যার তোমাদের সাথে আজকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে একটা দুর্দান্ত ক্লাস হবে। ওকে, সো সবাই দ্রুত শুরু করে দেব ক্লাসটা এবং দ্রুত আমরা শেয়ার করে দিব এবং কারো কোনো সমস্যা থাকলে দ্রুত আমাকে জানাতে হবে। শনি সোম বুধবারের রাত 9:30টার যে রেগুলার ক্লাস আমরা নিয়ে থাকি সেই ক্লাসের আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমার এই ক্লাসে তোমার পুরো বিসিএস সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিকের উপর ক্লাস নেওয়া হবে। এখানে থেকে আমি আমার জীবনে 4বার বিসিএস পাশ করার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং আমার 5ম অফিসে আমি এখন চাকরি করছি, তো এই যে অভিজ্ঞতা, এই যে জার্নি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা এবং তোমাদেরও যেন সফলতার সঙ্গী হতে পারি, সেজন্য আমার এই প্রচেষ্টা। তো সবাই একটু শেয়ার করব, সবাই একটু ক্লাসটা সুন্দরভাবে করব, নোট করব, তাহলে আমরা অনেক বেশি লাভবান হব বলে আমি বিশ্বাস করি। সো কে কোথা থেকে দেখছো, কেমন আছো, দ্রুত একটু শেয়ার করে দাও লাইভ প্রোগ্রামটাকে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, আমরা অনেক বেশি লাভবান হব বলে আমি বিশ্বাস করি। তন্দ্রিকা নমস্কার, কাকন মণ্ডল নমস্কার, একটু শেয়ার করে দাও লাইভ প্রোগ্রামটাকে। সেজুতি নমস্কার, ভালো আছো সেজুতি? কেমন আছেন স্যার? তন্ত্রিকা ভালো আছি না? তন্ত্রিকা তুমি ভালো আছো আশা করি। যদিও আজকে খুবই এক্সস্টেড, আজকে খেলা দেখতে গিয়েছিলাম, ফাইনাল খেলা, সে কি রৌদ্র। সেজুতির বাবার সঙ্গে আজকে দেখা হয়েছিল মাঠে গিয়ে। তো তোমরা একটু শেয়ার করে দাও, আমার পেজে গিয়ে একটু ইনভাইট করে দাও, আমার পেজে গিয়ে সকলকে একটু ইনভাইট করে দাও, মেনশন করে দাও, বিভিন্ন কিছু করা যায়। হ্যাঁ, শেয়ার অপশনে চাপ দিলে দেখবা নিচে উঠছে গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় পাঠানো যায়। ওকে, সো এগুলো তোমরা করে দিতে পারো, তাহলে অনেকে হচ্ছে আমার এই ক্লাসগুলো করতে পারবে। দ্রুত একটু শেয়ার করে দেই। আর কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে একটু কমেন্টে জানাও যে স্যার এই সমস্যা হচ্ছে, বা কারো কোনো বিষয়ে কোয়েরি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ইউ ফিল ফ্রি টু অ্যাস্ক এনি কোশ্চেন, নো প্রবলেম অ্যাট অল। যে কোনো প্রশ্ন স্যারকে করা যাবে, যে কোনো প্রশ্ন স্যারকে করা যাবে, দ্রুত করে ফেলি আমরা। ওকে, দ্রুত কোশ্চেন করে ফেলি। আর একটু সবাই ওয়ালে শেয়ার করে দেই, মেনশন করে দেই, পেজের ভিতর ঢুকে বন্ধুদের ইনভাইট করে দেই, অনেক কিছু করা যায়। হ্যাঁ,
স্যারকে যদি ভালোবাসো, স্যারকে যদি পছন্দ করো, স্যারের ক্লাস যদি ভালো লাগে, স্যারের ক্লাস থেকে যদি ন্যূনতম উপকৃত হও, তাহলে একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। বেশি বেশি লোক সকলে মিলে আমরা একসাথে ক্লাস করি এবং গ্রো টুগেদার। ওকে, আমরা একত্রে ভালো করি। আর কিউটি পাইকে অনেকদিন ক্লাসে দেখি না, কেন যে ক্লাস করছো না আই ডোন্ট নো। তানভীর আহমেদ তানিমকে দেখা যাচ্ছে, সাগরও ক্লাস ঠিক মতো করছে না, ডিউক মল্লিক, আবদুল্লাহ, স্বর্ণা, নিমাই, সবাই চলে আসো, দ্রুত চলে আসো, লাইভে চলে এসো, দ্রুত লাইভে চলে এসো। এবং কারো কোনো সমস্যা থাকলে, প্রবলেম থাকলে সুধাংশু একটু শেয়ার করে দিও। তাহলে সজীব কুমার পাল লিখেছে, মনটা খুব খারাপ স্যার, আমার স্কুলের গণিত শিক্ষক আজ ইহলোক ত্যাগ করেছে। স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি তার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেটা লাভ করুক। আর জন্ম মৃত্যু এটার উপর তো আমাদের আসলে কারো হাত নেই, এটা সত্যি হৃদয় বিতারক। মিষ্টি মণ্ডল নমস্কার স্যার, মিষ্টি শেয়ার করে দেই। মিথিলা স্যার আজকে যে বলেছিলেন কমেন্টে ওই টপিকটা একটু বুঝাইয়ে দিয়েন, কোন টপিকটা সেটা একটু কমেন্ট করো তুমি। শাওন এসছে, শাওন ওয়েলকাম, শেয়ার করে দাও শাওন। ও আচ্ছা, কমেন্ট আজকে আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টটা ছিল হচ্ছে কি যে আমরা সাফিক্স প্রিফিক্স যোগ করে বিভিন্ন পার্টস অফ স্পিচের যে ইন্টারচেঞ্জ করি, রাইট? সেই ইন্টারচেঞ্জের যেমন কিছু আছে লেন্থ, LENGTH, লেন্থ, এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? এটা কোন পার্টস অফ স্পিচে আছে এটা একটু বলো তো। এটা কোন পার্টস অফ স্পিচে আছে একটু বলো তো, তোমরা আমাকে একটু বলো তো এটা কোন পার্টস অফ স্পিচে আছে লেন্থ, LENGTH? অনেককে আজকের ক্লাসে নতুন দেখছি, ওয়েলকাম টু মাই লাইভ ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস। I would like to request you to share the live programs on your wall, on your page, on your group, okay, so that
Your friends and family, seniors, juniors may enjoy my class and learn something for their competitive exam as well as admissions, etc. Okay? সো দ্রুত একটু শেয়ার করে দেই, দ্রুত একটু শেয়ার করে দেই, সবাই মিলেমিশে একটু আমরা ক্লাসটা করি, বেশি বেশি লোক যেন ক্লাসটা করতে পারি। হ্যাঁ, তন্দ্রিকা অ্যান্সার করেছে, মিথিলা চৌধুরী অ্যান্সার করেছে, আর একটু অ্যান্সার করো দু একজন, আর একটু দু একজন একটু অ্যান্সার করো প্লিজ। কাকন হয়েছে, সজীব হয়েছে, সবাই একটু মেনশন করো, বন্ধুদের একটু মেনশন করো, বন্ধুদের একটু মেনশন করো, সিনিয়র জুনিয়রদের একটু মেনশন করো, একটু শেয়ার করো। উম্মে খাতুন কেয়াকে তো দেখতেছি না, যে রেগুলার ক্লাস করে, উম্মে আইমনকে দেখছি না। হ্যাঁ, গুড। এখন দেখো, এই লেন্থ হচ্ছে নাউন, রাইট? এখন এই লেন্থের ভার্ব কি বলো তো? এই ভার্ব ফর্মটা কি হবে লেন্থের? লেন্থের কি সাফিক্স বা প্রিফিক্স যোগ করলে ভার্ব হবে? রাখি মধু, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ। না, লেন্থ হচ্ছে ভার্ব না, সে যদি লেন্থ হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, এটা একটা নাউন, দৈর্ঘ্য। হ্যাঁ, এটা একটা নাউন। সো সে যদি বুঝতে পেরেছো আশা করি। রাখি মধু নাউন, পজিব রয়, অন্তর্মল্লিক। হ্যাঁ, একটু শেয়ার, একটু মেনশন করে দাও বন্ধুদের। হ্যাঁ, বন্ধুদের একটু মেনশন করে দাও, বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে তারা ক্লাসটা করতে পারে। বন্ধুদের একটু মেনশন করে দাও তোমার। হ্যাঁ, বন্ধুদের একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি যেগুলো এই হোয়াইট বোর্ডে লিখি, যে উদাহরণগুলো আমি দেই, সেগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরাসরি কমন পাবে, একদম সরাসরি কমন পাবে। ওকে, একদম 100% শিওর থাকো, সরাসরি কমন পাবে। কারণ অলরেডি বিভিন্ন পরীক্ষায় সরাসরি কমনগুলো পেয়ে আমাকে অনেক স্টুডেন্ট ইনবক্সে জানায় যে স্যার আপনার ক্লাস থেকে একদম সরাসরি কমন পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে, শিক্ষক নিবন্ধনে, বিসিএসে, ব্যাংকে, বিভিন্ন সেক্টরে। আমি একসময় ওরাকলে ক্লাস নিয়েছি, তারপর মার্চ ফরওয়ার্ডে দীর্ঘদিন ক্লাস নিয়েছি, তারপর ব্যাংকিং জবের জন্য ক্লাস নিয়েছি। সো বিভিন্ন জায়গায় আমি কিন্তু ক্লাস নিয়েছি এবং বাচ্চারা আমাকে জানায় যে স্যার আমার এরকম কমন পড়েছে, তখন আসলে খুব ভালো লাগে, বা আপনার ক্লাস থেকে উপকৃত হয়েছিলাম। সো তোমরা একটু কাইন্ডলি নোটটা নিয়ে নেবে। এখন আমাকে বলো, লেংথ হচ্ছে দৈর্ঘ্য যদি নাউন হয়, লেংথের সাথে কি সাফিক্স বা প্রিফিক্স যোগ করে আমরা এটাকে ভার্ব করতে পারি বলো? এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু লাইভ প্রোগ্রামটা তোমরা শেয়ার করে দাও। অনেকেই লাইভ ক্লাসটা করছি। একটু শিমুল মজুমদার, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য লাইভ ক্লাস। আরও অনেকে শেয়ার করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করোনি, একটু কাইন্ডলি শেয়ার করে দাও, একটু বন্ধুদের মেনশন করে দাও, একটু বন্ধুদের এই যে শেয়ার অপশনে গিয়ে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পাঠিয়ে দাও। হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু কাজটা করা যায়। সো তোমরা যদি চাও স্যারের পেজটা আরও বেশি বেশি মানুষের কাছে রিচ হোক, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে তোমরা একটু কাইন্ডলি একটু শেয়ার করে দিও। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট আমার। ওকে,
আর কিছুই নয়। অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। এটা একটু দ্রুত অ্যান্সার করো প্লিজ, এটার একটু দ্রুত অ্যান্সার করো তোমরা। এটা একটু দ্রুত অ্যান্সার করে দাও। এই তো প্রিয়াঙ্কা দাস অ্যান্সার করেছে। হ্যাঁ, সে যদি অ্যান্সার করো। তারপর তন্দ্রিকা, তোমরা অ্যান্সার করো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দাস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এই তো মিথিলা চৌধুরী লেনদেন, প্রিয়াঙ্কা লেনদেন, তন্দ্রিকা লেনদেন, মিষ্টি মণ্ডল লেনদেন। গুড। লেনদেন মানে কোনো একটা জিনিসকে আরও বেশি লম্বা করা বা দীর্ঘায়িত করা। ইএন যোগ করলাম নাকি, তখন এটা ভার্ব হয়ে গেল, দীর্ঘায়িত করা, লেনদেন। ওকে, লেনদেন করতেছে, সো দীর্ঘায়িত করছে। ওকে, সম্পূর্ণ বিসিএস এর টপিক ধরে ধরে আমি ক্লাস নিব, এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, নার্সিং পরীক্ষা দিবে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আরেকটা কথা বলি। দীর্ঘদিন বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানোর সুবাদে আমি দেখেছি, তোমার প্রতিটা মানুষ কোশ্চেন যখন করে, সেটা বিশ্ববিদ্যালয় হোক, নার্সিং হোক, ছোটো জব হোক, তারা কিন্তু সব সময় হাতে রাখে হচ্ছে বিসিএসটাকে, বিসিএসের কোশ্চেন বুক থেকে বেশি দেয়। ওকে, এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এই জন্য বিসিএসের টপিক যদি আমরা শেষ করি, সেটা অ্যাডমিশনের জন্য বলো, সেটা মানে অ্যাডমিশনের পরীক্ষার জন্য বলো, চাকরির পরীক্ষার জন্য বলো, প্রতিটা জায়গার জন্য আমরা খুবই উপকৃত হব। এবং আমি যেহেতু বেসিকটাকে টাচ করে যাচ্ছি, সো তোমাদের এটা কিন্তু খুবই কাজে লাগবে। দেখো, তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যে আমাদের ক্লাসটা, সেই ক্লাসের বেসিক আলোচনায় চলে আসি। দেখো যে নীল goes to college. He is a good boy. দেখো সাবজেক্টে কে কে বসে, নাউন বা প্রোনাউন। অবজেক্টে বয়, নাউন। যদি কলেজ ধরি, শুধু এটা অবজেক্ট না, যদিও কলেজটা একটা নাউন কিন্তু, হ্যাঁ, শুধু কলেজ একটা নাউন। তার মানে তোমার সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, এবং অবজেক্ট কি হয়, নাউন বা প্রোনাউন হতে পারে। তাহলে নাউন বা প্রোনাউন আমরা সাধারণত দেখব যে সাবজেক্ট অথবা অবজেক্টে বসবে। তাহলে কোনো একটা বাক্যে যদি সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, তখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি ওইটা না জানা থাকলেও এই বুদ্ধিটা দিয়ে বলে দিবে এটা নাউন বা প্রোনাউন। বুঝতে পেরেছো? আর নাউন কিনা প্রোনাউন এটা তোমরা কিন্তু বুঝতে পারবা। সো এইটা একটা টেকনিক আমাদের কিন্তু মনে থাকে, জানো, এইটা একটা টেকনিক আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, ইতিকা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং
মাই লাইভ ক্লাস, শিমুল মজুমদার অ্যান্ড মেনি মোর। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খাতা কলম নিয়ে নোট করে করে পড়তে হবে, হ্যাঁ। এখন আমি যে একটা ম্যাজিক নিয়ম শিখিয়েছিলাম আমার যে পেজে কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম গত ক্লাসের পরে, যে ম্যাজিক ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি কোনটা কোনটা নাউন হবে, হ্যাঁ। সেই ম্যাজিক ডায়াগ্রামটা আবার একটু আমরা শিখবো আজকে। দেখো, এই ম্যাজিক ডায়াগ্রামের চারপাশ দিয়ে যে জিনিসগুলো থাকলে আমরা কি ধরবো, নাউন ধরবো। যেমন সিই, ওকে, তারপরে সিওয়াই, তারপরে শিপ, ফ্রেন্ডশিপ, তারপরে চাইল্ডহুড, রাইট, তারপরে ডম, কিংডম, তারপরে টিএইচ, ট্রুথ, সত্যবাদিতা, তারপরে টিওয়াই, অনেস্টি, বিউটি, হ্যাঁ, এরকম। তারপরে বুঝতে পারছো, তোমাদের দেখা যাচ্ছে নাকি একটু, তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? এই ডায়াগ্রামটা আমরা একটু মনে রাখবো, হ্যাঁ, এই ম্যাজিক ডায়াগ্রামটা, এটা আমার পেজে দেয়া আছে যদিও। TION, SION, শান থাকে না, SION থাকে, যেমন ভিশন, এটা হচ্ছে অ্যাকশন, ওকে, এরকম। তারপরে স্যার একটু বড় করে লিখলে ভালো হয়, ওকে, ঠিক আছে, একটু বড় করে লিখছি। তারপরে তোমার হচ্ছে মেন্ট এবং নেস, MENT, মেন্ট, তারপর হচ্ছে নেস, মেন্ট এবং কি, নেস, মেন্ট এবং কি, নেস। ওকে, অনেকের চোখে সমস্যা, তাদের জন্য একটু বড় করে লিখে দিই। সিই, এটা হচ্ছে কি সিওয়াই, এটা হচ্ছে কি SHIP, শিপ, এটা হচ্ছে কি হুড। অর্থাৎ এগুলো সাফিক্স হিসেবে যোগ হবে শব্দের পরে, যদি দেখো এগুলো থাকে তখন সেগুলোকে কি বলবো আমরা, নাউন বলবো, হ্যাঁ। যেমন ট্রুথ, TH, যেমন অনেস্টি, TY, হ্যাঁ, তারপরে TION, শান, তারপরে SION, শান, এটা হচ্ছে জন মতো হয়, হ্যাঁ, ভিশন, ভিশন, জয়ের মতো হয়। মেন্ট, নেস, ইয়ার, ভেরি গুড, সাবাস। তার মানে সে আমার ক্লাস থেকে পড়ছে। ইয়ার সেন্সে হচ্ছে ডুয়ার, হ্যাঁ, ডুয়ার সেন্সে এগুলো ইয়ার হয় বা আর হয়। MD অমিত হাসান এসেছো, থ্যাংক ইউ সো মাচ। অমিত ইজ আ ভেরি ভেরি ভার্সাটাইল জিনিয়াস বয়, ইজ দ্য সিনিয়র রোভার মেট, খুবই চৌকস একজন কর্মী এবং আমার খুব প্রাণপ্রিয় স্টুডেন্ট। অমিত, লাইভ প্রোগ্রামটাকে একটু শেয়ার করে দাও অমিত, তোমার লাইভ প্রোগ্রামটাকে একটু শেয়ার করে দাও অমিত, দ্রুত শেয়ার করে দাও। এবং যারা যারা এখনও শেয়ার করোনি, দেখো স্যার তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, তোমরা একটা জাস্ট শেয়ার করবা স্যারের জন্য, হ্যাঁ, এই কাজটা তোমরা করবা, হ্যাঁ। এই কৃতজ্ঞতা বোধটা তোমাদের সকলের থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। এবং তোমরা সবাই অনেক ভালো মনের অধিকারী, উদার। তাহলে এরকম থাকতে পারে। আর কি থাকতে পারে, দুই একটা দেখি বাদ পড়লো কি না। সাইড থাকে, হ্যাঁ, জেনোসাইড, CID, সাইড, জেনোসাইড, হোমিসাইড, ফ্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড আছে না, সুইসাইড, এই যে এইগুলো সাইডযুক্ত শব্দ, হত্যা বোঝায়, ওকে। এই শব্দগুলো থাকলে সাধারণত কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এই শব্দগুলো যদি কোনো শব্দের পরে থাকে তাহলে নাউন হবে। তবে আমি এই এলোমেলো সিস্টেম শেখালো, আমি সবসময় আমার বাচ্চাদের বা শিক্ষার্থীদের চেষ্টা করি তারা যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে, অর্থাৎ বুঝে বুঝে পড়ে। দেখো, তুমি যদি মিনিং জানো তাহলে তোমার এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ তুমি একটা শব্দ পড়ার পরে
যদি অর্থ বুঝতে পারো সেই অর্থ অনুযায়ী কিন্তু তুমি বলতে পারো যে এটা কি তোমার নাউন বোঝাচ্ছে অর্থাৎ বিশেষ্য বোঝাচ্ছে নাকি বিশেষণ বোঝাচ্ছে। সো আই হোপ ইউ গাইজ অল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দিস ইউনো একটা স্ক্রিনশট মেরে নাও তাহলেই হয়ে যাচ্ছে, একটা স্ক্রিনশট মেরে নাও তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, এরকম যদি হয়ে থাকে তাহলে এবার আমি এখান থেকে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি তোমরা কেমন পারো। এটা হয়েছে আশা করি, স্ক্রিনশট মেরে নাও তোমরা। গুড উইল, গুড উইল এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করো তাড়াতাড়ি। গুড উইল কোন পার্টস অফ স্পিচ হবে দ্রুত জানাও আমাকে। গুড উইল কোন পার্টস অফ স্পিচ হবে এটা দ্রুত জানাও। গুড উইল কোন পার্টস অফ স্পিচ হবে এটা আমাকে তোমরা দ্রুত জানাও। গুড উইল কোন পার্টস অফ স্পিচ হবে এটা তোমরা আমাকে দ্রুত জানাও। তার ভিতরে আমি তোমাদের একটু অ্যাডজেক্টিভসটা শিখিয়ে ফেলি। গুড উইলটা কোনটা হবে একটু জানাও আমাকে। গুড উইলটা কোন পার্টস অফ স্পিচ? রাখি, রাখি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ রাখি। আর অন্যরা একটু অ্যান্সার করো। শাহাবুদ্দিন আশিক, শাহাবুদ্দিন আশিক, শাহাবুদ্দিন আশিক লিখেছে অ্যাডজেক্টিভ। শাহাবুদ্দিন আশিক, তুমি একটু লাইভ প্রোগ্রামটা শেয়ার করো। আর তুমি কেন এটাকে অ্যাডজেক্টিভ বলেছো শাহাবুদ্দিন আশিক আমি কিন্তু জানি না, তবে তোমার এই অ্যান্সারটা একটু ভাবতে হবে। প্রিয়াঙ্কা দাস অ্যান্সার করেছে, সেজুদি অ্যান্সার করেছে, কাকুন মণ্ডল অ্যান্সার করেছে, মিষ্টি মণ্ডল অ্যান্সার করেছে, তিয়েশা মণ্ডল অ্যান্সার করেছে, রাখি মধু অ্যান্সার করেছে, মিথিলা চৌধুরী অ্যান্সার করেছে, তন্দ্রিকা অ্যান্সার করেছে। এদের সবার অ্যান্সার হয়েছে, শাহাবুদ্দিন আশিকের অ্যান্সারটা হয়নি। গুড উইল, গুড উইল এটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা এটাই নাউন হবে। গুড উইল হচ্ছে ভালো ইচ্ছা, হ্যাঁ গুড উইল হচ্ছে একটা ভালো ইচ্ছা। সো এটা অবশ্যই কী হবে? নাউন হবে। গুড উইলটা কী হবে? নাউন হবে। তাহলে গুড উইল মানে হচ্ছে সুনাম, তার সুনাম আছে। কার সুনাম আছে? তার। এই তো, এই জন্য গুড উইলটা কী হবে? নাউন হবে। এখন দেখো আমরা একটু ম্যাজিক বক্সের মাধ্যমে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভগুলো কীভাবে করব সেটা একটু শিখি। আমরা সবাই জানি কমন কিছু শব্দ আছে, ও ইউএস, রাইট? ও ইউএস, ওকে, ও ইউএস দিয়ে কিছু শব্দ আছে, ওকে, যেমন স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, রাইট? ও ইউএস। তারপরে আইসি রোমান্টিক, তারপরে টিআইভি অ্যাক্টিভ, ওকে, তারপরে এল থাকে অনেক সময়, সেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। তারপরে ফুল থাকে, ফুল, তারপরে সিভ, সিভ থাকে, প্যাসিভ,
ওকে, অ্যাক্টিভ প্যাসিভ। তারপরে ইশ, ISH, ইশ। চাইল্ডিশ বিহেভিয়ার বলে না, চাইল্ডিশ বিহেভিয়ার, বাচ্চাদের মতো আচরণ, এরকম। না, এলয় এইভাবে বলা যাবে না। সে যদি, এটা আমরা মনে রাখবো, যদি কখনো কোনো নাউন এর সাথে এলয় যোগ হয় তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, এভাবে মনে রাখবো। যেমন ফ্রেন্ডলি, রাইট, ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি, এগুলো কিন্তু সব কি হবে, অ্যাডজেক্টিভ, এডিজে। এবং এটা কিন্তু অসংখ্য কোটি কোটি বার পরীক্ষায় আসছে। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ, বুঝতে পেরেছো? এলয় যুক্ত হলেই হবে না, এটাকে ক্লিয়ারভাবে বলতে হবে। সে যদি নাউনের সাথে এলয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, বুঝতে পেরেছো? তারপরে আরেকটা জিনিস আমি শেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে মনে রাখবা, লেস, LESS, লেস থাকবে। আর নাউনে কি থাকে, NESS, নেস। ওকে, এটা হচ্ছে নেস থাকলে নাউন হবে, আর লেস থাকলে অ্যাডজেক্টিভ হবে। অসাধারণ ক্লাস হচ্ছে, সব মেয়েদের বলবো সবাই মনোযোগ সহকারে ক্লাস করো, অনেক কিছু শিখতে পারবা। গুড, থ্যাংক ইউ সো মাচ। দীপ্তি বিশ্বাস, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু শেয়ার মাই লাইভ ক্লাস। একটু শেয়ার করে দেবেন। অনেক শিক্ষক কিন্তু আমার ক্লাস করছে, আমি জানি, তাদেরও আমার লাইভ ক্লাসে স্বাগতম। আর তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা একটু শেয়ার করে দেবেন, একটু ইনভাইট করে দেবেন, সবাই যেন এই সুযোগটা পায়। কারণ অনেক প্রাথমিকের শিক্ষক আছে যাদের এটিও হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। আমার অনেক ছোটো ভাই বোন এবং শিক্ষার্থী আছে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে। তাদের বড় বড় চাকরি বা BCS, ব্যাংক সহ বিভিন্ন আরও ভালো ভালো জায়গায় যেতে চায়, তাদের জন্য ক্লাসটা খুবই ফ্রুটফুল হবে। তাই আমরা সুন্দর করে যদি প্রথম থেকে গোছানো নোট নিয়ে পড়ালেখা করে ক্লাসটা নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুবই লাভবান হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আবার অনেকে একটু ভালোই পারি, সো তাদেরটাও করলে লাভবান হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? সো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, জানা জিনিসও বারবার শিখতে হবে। তারপরে আর কি বাদ পড়লো আমার এখানে, বল, বল, ইং, যেমন পসিবল না, তারপরে এই বল, তারপরে ইং থাকে, তারপরে আর কি থাকবে, লাইক থাকে, লাইক, লাইক, চাইল্ড লাইক বিহেভিয়ার, হ্যাঁ, শিশু সুলভ আচরণ বলি না আমরা, এরকম। তারপরে হচ্ছে ENT থাকে, ENT, আবার ANT, এগুলো যদি থাকে, এগুলো সাধারণত কি হয় আমরা জানি, এগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, ISH দিয়েছি, হ্যাঁ দিয়েছি, গুড। এরকম যদি থাকে কোনো শব্দের শেষে, তাহলে সেই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরবো। আর নাউনের সাথে যদি এলয় থাকে তখন সেটাও অ্যাডজেক্টিভ হবে, যেমন ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে ওকে বলো। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে ওকে বলো। এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে সবাই একটু ওকে বলো প্লিজ। ধন্যবাদ। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো কি জানো, তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে আমি সাফিক্সগুলো দিয়েছি, অর্থাৎ অনুসর্গ, একটা শব্দের পরে যে অংশটা যুক্ত হয় আমরা জানি সেটাকে কি বলে, অনুসর্গ, রাইট?
সো এই অনুসর্গ দিয়ে তোমরা 2-3টা করে শব্দ উদাহরণ বানিয়ে রাখবে, অর্থসহ লিখে রাখবে। ওকে, সো যেমন আমরা বলতে পারি যে এই যে ইবল দিয়ে পসিবল, না পসিবল বলতে পারি, রাইট? ইস চাইল্ডিশ। ওকে, এভাবে আমরা উদাহরণ দিয়ে যদি পড়তে পারি তাহলে অনেক বেশি মনে থাকবে। তাহলে আমি আশা করি তোমাদের এই ডায়াগ্রামটা হয়ে গিয়েছে। তাহলে তোমাদের এই ডায়াগ্রামটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা একটু কী শিখব, আরেকটা জিনিস মনে রাখবো আমরা, কি যে যদি কোনো সেন্টেন্সে কাউকে অ্যাডজেক্টিভ হতে হয় সেটা অবশ্যই একটা নাউন বা প্রোনাউনকে কী করবে, মডিফাই করবে। সেটা অবশ্যই একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। এইটা যেন আমরা মনে রাখি। ওয়েলকাম টু মাই লাইভ সেশন, হৃদয় দাস। এটা আমি শিখিয়েছিলাম ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমেন্ট অ্যান্ড প্রেসাইজ কমেন্ট, and I would like to request you to share my live program with your friends, family, senior, juniors. Please Hridoy share, do share. Okay, অ্যাডভার্বটা নিয়ে একটু কথা বলি এবার। বলেছি অনেকবার, আবার বলছি। অ্যাডভার্ব মনে আছে? MP, ম্যানার, প্লেস, টাইম। ম্যানার জানার জন্য হাউ, প্লেস জানার জন্য ওয়্যার, টাইম জানার জন্য ওয়েন এবং ওয়াই। এইগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেই উত্তরগুলো কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, এগুলো দিয়ে প্রশ্ন করলে, প্লাস একটা অ্যাডজেক্টিভ এর সাথে যদি এলয় যোগ করি তখন সেটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। মনে থাকবে? সেটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। 3 নম্বরে অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউন বাদে সকলকে মডিফাই করে। এই নোটটা মনে রাখবো আমরা, শুধু আর কিচ্ছু না। এই নোটটা শুধু আমরা মনে রাখবো, তাহলেই আমাদের কাজ শেষ। অ্যাডভার্ব বিষয়ে আশা করি তোমরা এখন অনেক সুন্দর বুঝতে পেরেছো। অ্যাডভার্ব বিষয়ে আশা করি তোমরা এখন অনেক সুন্দর বুঝতে পেরেছো। অ্যাডভার্ব বিষয়ে আশা করি তোমরা অনেক বেশি সুন্দর করে বুঝতে পেরেছো। সো তোমাদের সবাইকে আমার এই লাইভ প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি, এবং একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দিবে, আমরা যেন বেশি বেশি মানুষকে নিয়ে এটা দেখতে পারি। অনেকে আজকে নতুন জয়েন করেছো, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় সমেন স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং 2025 এবং 26 সাল হোক তোমাদের বিজয়ের বছর। তোমরা যেন সবাই একটা সুন্দর তোমাদের কাঙ্ক্ষিত চাকরি পাও, এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ বা নার্সিংয়ে ভর্তি হতে চাচ্ছ বা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ, তাদের সবার জন্য শুভকামনা। তোমরা সুন্দর করে ইংলিশের বেসিকটা দূর করার জন্য রেগুলার আমার ক্লাসে যুক্ত থাকতে পারো। আমার ক্লাস হয় শনি, সোম, বুধ, প্রতি রাতে 9টা 30 মিনিটে। আমি যদি কোনো দুর্ঘটনা না হয়, কোনো যদি সমস্যা না হয়, মোটামুটি তোমাদের ক্লাসগুলো আমি কন্টিনিউ করব। ওকে, রেগুলার কন্টিনিউ করব। সো এটা আমরা বুঝতে পেরেছি, অ্যাডভার্বের বিষয়টা বুঝতে পেরেছি, বাকিগুলো তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসে এই জিনিসটা শিখিয়েছিলাম তোমাদের। আজকে আবার তাহলে আমি তোমাদের একটু ধরছি, কারণ আজকে অনেকে নতুন আছে। এই অনটা কোন পার্টস অফ স্পিচ বলো? এই অনটা কোন পার্টস অফ স্পিচ হবে? দ্রুত বলো। অনটা কোন পার্টস অফ স্পিচ হবে? দ্রুত বলো।
গুড, সুপার সুপার। তন্দ্রিকা অ্যান্সার করেছে, সঞ্জীব কুমার পাল অ্যান্সার করেছে, সেজুতি অ্যান্সার করেছে, প্রিয়াঙ্কা অ্যান্সার করেছে, মিষ্টি অ্যান্সার করেছে, রাখি মোদি অ্যান্সার করেছে। ভেরি গুড। সঞ্জীব এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, আর বাকি তোমরা কিন্তু এক্সপ্লেনেশন দাওনি। দ্যাট ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রাস্ট্রেটিং। ওকে, কাকর হয়েছে, মিথিলা হয়েছে। আমার স্টুডেন্টরা সব খুব স্মার্ট, অধিকাংশেরই অ্যান্সার হয়েছে। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। যারা এখনো লাইভ প্রোগ্রামটা শেয়ার করোনি একটু শেয়ার করে দাও। এবার একটা কঠিন প্রশ্ন দেবো, দেখি কে কেমন পারো। এবার একটা কঠিন প্রশ্ন দেব তোমাদের আমি, সেটা কে কেমন পারো একটু দেখি আমি। দেখো, আমার প্রথম যে বিসিএসে পাস করেছিলাম সেই বিসিএসে এই কোশ্চেনটা এসেছিল। সেই কোশ্চেনটা আমি তোমাদের এবার দেবো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এটা অ্যাডভার্ব হবে কেন? কারণ এই ওয়ানটা ভার্ব ক্যারিকে মডিফাই করছে, এই জন্য ওয়ান কী হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। শেষ। দেখো, এবার দেখো, তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি, এবার একটু পারো প্লিজ। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে অ্যাজ ভার্ব। ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে কে? ভার্ব হিসেবে কে ব্যবহৃত হতে পারবে? এটা 35 বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষা এসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসছে। মিস্টার, মিস্ট্রেস, এইটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। বলো এবার দেখি কে কি পারো। এবার দেখি তোমরা কে কি পারো। এবার আমি তোমাদের পারফরমেন্সটা একটু দেখতে চাই, তোমরা কেমন পারো সেটা একটু এবার প্রমাণ করো। আন্দাজে অ্যান্সার করবে না, তোমরা একটু ব্যাখ্যা দিয়ে অ্যান্সারটা করবে, এই একটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ ইয়াসিন ফর শেয়ারিং মাই অনলাইন ক্লাস। অসংখ্য ধন্যবাদ। সেজুতি অ্যান্সার করেছে ডি, প্রিয়াঙ্কা অ্যান্সার করেছে ডি, তন্দ্রিকা অ্যান্সার করেছে বি,
মিষ্টি মণ্ডল অ্যান্সার করেছে ডি। আর কেউ কিছু করতে চাও? আর কেউ কিছু করতে চাও? কমেন্ট। রাখি মধু করেছে বি, কাকন মণ্ডল করেছে সি। তারপরে আর কেউ আছো বাকি? আর কেউ কি বাকি আছো? শাহাবুদ্দিন আশিক লিখেছে ম্যাস্ট্রি। এই তোমাদের এই ফাঁদে ফেলানোর জন্য আর কেউ করবা কমেন্ট? আজকে কণিকা মণ্ডল নেই কেন ক্লাসে? তিয়াশা মণ্ডল লিখেছে ডি। দেখো সবাইকে এই ফাঁদে ফেলে দিছে, এটাই ফাঁদে ফেলে দিছে সবাইকে। না, হ্যাঁ সবগুলো নাউন হতে পারে, সো হোয়াট। মাস্টারটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মাস্টারটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা, যেমন সে সাবজেক্টটা, হি হ্যাজ মাস্টার দ্য সাবজেক্ট, মানে কি ওই সাবজেক্টে সে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, ইংরেজি শিখতে হয় এভাবে। দেখো গাইস, মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ শিখতে হয় এভাবে। দেখো তোমরা যারা এটা ভুল করেছো একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে দেখো, এই যে ভার্ব, আর এখন দেখো এখানে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে এটাতে বোঝাচ্ছে পাণ্ডিত্য, পাণ্ডিত্য। হি হ্যাজ মাস্টারি, তার আছে পাণ্ডিত্য কিসের উপরে? ওভার ইংলিশ, ইংলিশের উপরে। বুঝতে পেরেছ? আর এটা কি, সে পাণ্ডিত্য অর্জন করেছে। ক্লিয়ার? সো বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, কে কে বোঝো নাই বলো? না পারাটা স্যাড না, না পারার জন্য এটা স্যাডের কিছু নেই, কারণ তুমি একজন স্টুডেন্ট হিসেবে সব পারবে, বা আমি একজন শিক্ষক হিসেবে সব জানবো, ইটস কোয়াইট ইম্পসিবল। কিন্তু পারতে চাওয়াটা, আগ্রহ থাকাটা, ইচ্ছা থাকাটা, বুঝতে চাওয়ার যে আগ্রহটা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দক্ষতা অর্জন করেছে বলতে পারো। হি হ্যাজ মাস্টার্ড দ্য সাবজেক্ট, সে ওই সাবজেক্টে পাণ্ডিত্য অর্জন করেছে। আর এখানে আছে হি হ্যাজ, তার আছে। ওকে, এটার পরে কি হয়? সে পাণ্ডিত্য অর্জন করেছে কিসের উপরে? ইংলিশের উপরে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু মাস্টারিটি কী হয়ে গেল? দেখো, মাস্টারিটি কিন্তু পাণ্ডিত্য নাউন হয়ে গেল। হ্যাঁ,
মাস্টারিতে কি হয়ে গেল? পাণ্ডিত্য, নাউন হয়ে গেল। তার আছে কি? পাণ্ডিত্য। কিসের উপর? ইংরেজির উপর পাণ্ডিত্য আছে তার। প্রভৃত্ব, অধিপত্য, শ্রেষ্ঠত্ব, স্বামিত্ব, এরকম এরকম বোঝায়। হ্যাঁ, আর তারপরে যদি তোমাদের এ পর্যন্ত যদি না বুঝো আমাকে একটু কমেন্ট করো প্লিজ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এটা বুঝতে পেরেছো কি না প্লিজ হ্যাঁ বা না একটা কিছু বলো। না বুঝতে পারলে সেটা তো আমাকে জানাও, দ্রুত জানাও, নতুবা আমি মুছে ফেলবো কিন্তু। এই তো মিথিলা চৌধুরী বলছে স্যার আর একটু বুঝিয়ে দেন। দেখো, এই যে হি হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করছি, মাস্টার, মাস্টার্ড, মাস্টার্ড। হি হ্যাজ মাস্টার্ড, সে পাণ্ডিত্য অর্জন করেছে। দ্য সাবজেক্ট, হি হ্যাজ মাস্টার্ড দ্য সাবজেক্ট, সে ওই সাবজেক্টে বা ওই বিষয়ে কি করেছে? পাণ্ডিত্য অর্জন করেছে। আর এখানে হচ্ছে হি হ্যাজ, তার আছে কি আছে? তার পাণ্ডিত্য আছে, মাস্টারি আছে, পাণ্ডিত্য আছে ইংরেজি ভাষার উপরে। ইংরেজি ভাষার উপরে তার দক্ষতা আছে। বুঝতে পেরেছ? এখানে দক্ষতা বা পাণ্ডিত্য বোঝাচ্ছে, এটা নাউন। আর এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, হয়তো অনেকে বুঝতে পেরেছে। কাকুন বুঝতে পেরেছে, গোবিন্দ, এরা সবাই, সেজুতি বুঝতে পেরেছে, তন্দ্রিকা, তিয়াশা, তিয়াশা, শাহাবুদ্দিন, আশিক, শাহাবুদ্দিন। ওকে, তাহলে আরেকটা দেই। দেখো, এইটাও কিন্তু বহু পরীক্ষায় আসছিল। হ্যাঁ, এইটাও কিন্তু বহু পরীক্ষায় এসছিল। সেরকম একটা কোশ্চেন আমি তোমাদের এখন আবার দিব। এইটা একটু কমেন্ট করো। এবং এইটা দেখো কোথায় কোথায় আসছিল আমি একটু বলি তোমাদের। এটা কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেক, পিটিআই এর শিক্ষক, সিভিল ইঞ্জিনিয়ারের নিয়োগ, নার্সিং নিয়োগ, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ, বিভিন্ন জায়গায় কিন্তু এটা এসেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা এসেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এটা এসেছে। তন্ত্রিকা অ্যান্সার করেছে, দেখি আর কে কে গিয়ে অ্যান্সার করতে পারো। এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা সব জায়গায় পাবে। হ্যাঁ, তন্দ্রিকা, সেজুতি, তন্দ্রিকা, হ্যাঁ গুড, দুইজন কমেন্ট করেছে। আর আর দেখি কে কী কমেন্ট করো।
হ্যাঁ, সে যদি ব্যাখ্যা দিয়ে দিছে রিপন ভৌমিক। ভালো আছি রিপন, তুমি ভালো আছো আশা করি। কিন্তু রিপন একটু শেয়ার করে দাও, লাইভ প্রোগ্রামটা একটু শেয়ার করে দাও, আমরা সবাই যেন ক্লাসটা করতে পারি। প্লিজ ডু শেয়ার। রাখি হয়েছে অ্যান্সার, রাখি অ্যান্সারটা হয়েছে তোমার। রাখি, সে যদি, কাকন, তিয়াশা, প্রিয়াঙ্কা, তন্দ্রিকা, তোমাদের অ্যান্সারগুলো হয়েছে, ধন্যবাদ। তোমাদের অ্যান্সারগুলো হয়েছে, ধন্যবাদ। তোমাদের অ্যান্সারগুলো হয়েছে। হোমলি হোমলি হোমলি, এটা কিন্তু হোমলি হবে, অর্থাৎ হোম, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম? হোমের অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি? হোমলি। এইটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। দ্য ওয়ার্ড সাবস্টেনশিয়েট, সাবস্টেনশিয়েট। তারপরে এটাও প্রচুর পরীক্ষায় আসছে। সাবস্টেনশিয়েট, সাবস্টেনশিয়েটটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? হ্যাঁ স্যার, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ রিপন। হ্যাঁ, গুড কাকুন, সুন্দর বলেছ। তারপরে শাহাদাত আসছে, জ্যোতি আসছে, তারা একদম সাইলেন্টলি থাকে কেন আমার ক্লাসে? বুঝলাম না, তোমরা দুজনে এত সাইলেন্ট থাকো কেন? তোমরা লাইভ প্রোগ্রামটা শেয়ার করো। সাদাত, রাকিব আর হচ্ছে এটা জ্যোতি। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছে, মিথিলা অ্যান্সার করেছে, তিয়াশা অ্যান্সার করেছে, তন্দ্রিকা অ্যান্সার করেছে, সে যদি অ্যান্সার করেছো, ভেরি গুড, এক্সেলেন্ট। প্রতিপন্ন করা, সাবস্টেনশিয়েট, এটা কিন্তু একটা ভার্ব। সাবস্টেনশিয়েট কেন? এটা অক্সফোর্ড ডিকশনারিতে মিনিংটা দেখলেই তোমরা বুঝতে পারবা সাবস্টেনশিয়েট কেন ভার্ব হলো। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রচণ্ড বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার কোটিবার এটা এসছে। সো এটা যেন ভুল না হয়, যেটা খুব আসে পরীক্ষায় সেটা যেন ভুল না হয়। এবার বলো রেয়ার, এটা কি হবে বলো?
রেয়ারটা কি হবে বলো, রেয়ারটা কি হবে বলো, দ্রুত বলো। আর এখানে আমি সবাইকে বলি, দ্রুত অ্যান্সার করার মধ্যে সফলতা নাই, বুঝে শুনে অ্যান্সার করাটার ভিতরে সফলতা আছে। আবার তুই কিন্তু ইজিলি ChatGPT থেকে অ্যান্সার করতে পারো, রাইট? বা তোমার পাশের ডিকশনারি থাকে, সেটা থেকে অ্যান্সার করতে পারো, বিভিন্ন জায়গা থেকে তুমি অ্যান্সার করতেই পারো। বাট তুমি বুঝে এক্সপ্লানেশন সহ যদি অ্যান্সার করতে পারো, দ্যাট ইজ কোয়াইট ইমপ্রেসিভ, ইউনো, দ্যাট ইজ কোয়াইট ইমপ্রেসিভ। That is quite impressive. That is quite impressive. So it's a matter of pride, you know. হ্যাঁ, তন্দ্রিকা অ্যান্সার করেছো, তারপরে মিথিলা অ্যান্সার করেছো, তারপরে সে যদি অ্যান্সার করেছো, রাখি মধু এবং মিথিলা তোমাদের হয় নাই, প্রিয়াঙ্কা হয়েছে। রেয়ার শব্দের অর্থ হচ্ছে দুর্লভ, যা সহজলভ্য নয়। হ্যাঁ, দুর্লভ, এটা অবশ্যই এটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, রেয়ারটা দুর্লভ, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, প্রচুর পরিমাণে আসছে রেয়ারটা, বিভিন্ন পরীক্ষায় এসছে। সো এইসব জায়গায় যেন আমাদের ভুল না হয়। দেখো কোশ্চেন দিছে কি, কোশ্চেনটা লেখো তোমরা। কোনটা নাউন বলো, এটা প্রচণ্ড অসংখ্য চাকরির পরীক্ষা এসছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু অসংখ্য চাকরির পরীক্ষায় এসছে। এটা কিন্তু অসংখ্য চাকরির পরীক্ষায় এসছে। হ্যাঁ, এইটা একটু অ্যান্সার করো তোমরা। ও মাই গড, দ্রুত অ্যান্সার করো। গুড, ব্যাখ্যা ভালো দিয়েছো। এখন এইটার অ্যান্সার দাও। হ্যাঁ, প্রিয়াঙ্কা অ্যান্সার করেছো, তন্দ্রিকা অ্যান্সার করেছো, হ্যাঁ সে যদি অ্যান্সার করেছো। গুড, তোমরা তো অনেক ভালো পারো, তোমরা অনেক ভালো পেরেছো। আরও একটু অ্যান্সার দাও তোমরা, আমি একটু দেখি তোমাদের কি অবস্থা তোমাদের। ও
গুড। এই যে দেখো, এটা হচ্ছে ফ্লুট। ফ্লুট মানে কি? বাঁশি, রাইট? ফ্লুট মানে কি? বাঁশি, একটা বস্তু বোঝাচ্ছে, রাইট? এর জন্য কিন্তু এটা কি হয়ে গেছে? তাহলে তোমরা মোটামুটি ভালোই পেরেছো, তোমাদের পারফরমেন্স আশাজনক, তোমাদের সকলের পারফরমেন্স অনেক আশাজনক। আরেকটা কোশ্চেন দেই, এইটা একটু তোমরা করো। আরেকটা কোশ্চেন দেই তোমাদের, এইটা একটু তোমরা করো। এটা কোন পার্টস অফ স্পিচ বলো? এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো একটু তোমরা, দেখি কে কি পারো এটা। অপিরাম দাস, এত সময় লেট করে আসলে? নমস্কার অপিরাম দাস, ভালো আছি, তুমি ভালো আছো আশা করি। দ্রুত ক্লাসটা শেয়ার করে রাখো হলে, যখন ইচ্ছে তখন দেখে নিও। ব্লাড হচ্ছে নাউন না? ভেরি গুড, ব্লাড নাউন। আচ্ছা বুঝলাম, ব্লাড হচ্ছে কি? নাউন। তাহলে এটা যদি নাউন হয়, এর ভার্ব কি? এর ভার্বটা কি হবে বলো? নাউন, ঠিক আছে, গুড, বুঝতে পেরেছি। ব্লাড যদি নাউন হয়, এই নাউনটার ভার্বটা কি হবে বলো তো? দেখি তোমরা ভার্বটা পারো কিনা, এটার ভার্বটা তোমরা পারো কিনা একটু দেখি আমি। এটার ভার্বটা তোমরা পারো কিনা একটু দেখি। এটার একটু ভাবটা তুমি একটু পারো নাকি? নাউন হবে স্যার, কারণ ব্লাড মানে রক্ত কণিকা, যেটা একটা নামকে বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ গে, ব্লাডের ভাব লেখো দ্রুত, দ্রুত ব্লাডের ভাব লেখো। ব্লাডের ভাবটা লেখো দ্রুত। তন্দ্রিকা লিখেছে একটা, দেখি আর কে কি লেখে, তারপর সঠিক অ্যান্সারটা বলবো। প্রিয়াঙ্কা লিখেছে, দেখি আর কে কি লেখে। সবার একটু অবস্থাটা আমি বুঝি, সবার একটু অবস্থাটা একটু বোঝার চেষ্টা করি আমি। এরপরের দিন আমাদের 11 নম্বর ক্লাস হবে। 11 নম্বর ক্লাস হবে। 11 নম্বর ক্লাসের টপিক হবে ব্লাডের ভার্ব হচ্ছে ব্লিড। ব্লাডের ভার্ব হচ্ছে কি? ব্লিড। আগামী ক্লাসে তোমাদের আজকের ক্লাস কার কেমন লাগলো একটু আমাকে জানাও, কারো কোনো সমস্যা থাকলে সেটাও জানাবে। আর অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলবো না, মেনশন করতে ভুলবো না। আর যারা রেগুলার আমার ক্লাস করো, তোমাদের প্রতি আমার অনেক রিকোয়েস্ট থাকলো যে তোমরা আমার পেজে ঢুকে দেখবা ইনভাইট নামে একটা অপশন আছে, সেই ইনভাইট অপশনে গিয়ে তোমার ফ্রেন্ড লিস্টে সবাইকে একটু ইনভাইট করে দিবে। এই ক্লাসটা হবে সেন্টেন্সের পর। সেন্টেন্স,
11 নম্বর ক্লাস সেন্টেন্স। প্রতি শনি সোম বুধবার রাত 9:30 এই আমার পেজ থেকে, ক্যাডার্স কেয়ার পেজ থেকে, এই পেজ থেকে লাইভ ক্লাস হবে। এই লাইভ ক্লাসে সবাই যোগদান করো এবং সবার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাও। থ্যাংক ইউ সো মাচ তন্দ্রিকা, রাখি মধু থ্যাংক ইউ সো মাচ, সেজতি থ্যাংক ইউ সো মাচ। আর সবাই অনেক সুন্দর করে পড়ালেখা করো। আরিয়া কিউটিপাই সো স্যাড ইউ আর লেট। তোমাকে বলেছিলাম রেগুলার ক্লাসগুলো করবে কিন্তু করনি, দ্যাট ইজ ডিসঅ্যাপয়েন্টিং। That is quite disappointing, okay? প্রিয়াঙ্কা থ্যাংক ইউ। ওকে, গুড নাইট মাই ডিয়ার স্টুডেন্ট। সুন্দর করে পড়ালেখা করো এবং 2025-26 হবে তোমার চাকরি পাওয়ার বছর। টার্গেট, মিশন, ভিশন, গোল সেট করে আজকে থেকেই পড়ালেখা শুরু করে দাও। দেখা হবে বিজয়ে।